কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, বর্ষা বাদলের এই দিনে কালেকশনে আসে আমাদের সঙ্গে আনন্দ কৃষ্ণ দাস প্রভু। আমি এই মুহূর্তে অবস্থান করছি দক্ষিণ সাহাপাড়া। এখানে রথের কালেকশনে আমরা এসেছি। আমরা এখানে কিছু চাল অর্থ কালেকশন করছি। এই যে দেখতেই পাচ্ছেন হরে কৃষ্ণ, এই যে চাল অর্থ কালেকশন করেছি। তো সবাইকে নিমন্ত্রণ দেন প্রভু। হরে কৃষ্ণ। যারা এই ভিডিওটা দেখতেছেন আপনারা সকলেই আসবেন। আমাদের জগন্নাথের রথ, এই রথ যদি একবার কেউ টানে নিয়ে যায় সে মাসির বাড়িতেই, তার মৃত্যুর পর ভগবান তাকে নিজে স্বয়ং তাকে ভগবত ধামে নিয়ে যায়। হরে কৃষ্ণ। সকলেই রথ টানবেন। রথের জন্য কালেকশন দিচ্ছেন হরে কৃষ্ণ দক্ষিণ সাহাপাড়া ভক্ত। হরে কৃষ্ণ। সবাইকে নিমন্ত্রণ। তো যাও প্রভু আসছে, কালেকশন করছে এখন। তো আপনারা সবাই আসবেন, নিমন্ত্রণ থাকলো আপনাদের। তো রথে যাবেন, হ্যাঁ এই পাড়া তো রথ আসবে। হরে কৃষ্ণ। তো এই যে রথযাত্রা কালেকশন আমরা করতে আসছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি বাসায় আছেন? তাহলে কি জগন্নাথ দেব কি কৃপা হবে না? তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, এই বর্ষা বাদলের দিন আমরাও সকালে বেরিয়েছি প্রসাদ পেয়ে। তো এখন দেখি যে বৃষ্টি হচ্ছে, আকাশে ফড়িং উঠছে, মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন। তো আমরা কালেকশনে এসেছি। আমাদের সঙ্গে আছেন আদিত্য, মাধব এবং কৃষ্ণ দাস। তো প্রভু, রথ অনুষ্ঠান কি আয়োজন আছে? রথের দিনে হরে কৃষ্ণ, আমাদের এই যে রথ, জগন্নাথের রথ, কেউ বলে যে রথ টানলে কি হয়, রথের আসলে বিষয়টা কি। রথ আসলে রথযাত্রায় যে জগন্নাথ জগতের নাথ সবাইকে দর্শনে পাক পবিত্র হয়। হরে কৃষ্ণ। প্রভু রথের কালেকশন দিচ্ছেন। প্রভু যাবেন কিন্তু অবশ্যই রথের নিমন্ত্রণ থাকলো। প্রভু আমাদের 10টি টাকা দান করলেন। আমরা এই রথের কালেকশন দেখতেই পাচ্ছেন। জগন্নাথের রথ, প্রভু জগন্নাথ দেব মাসির বাড়িতে আসবে। এটা খুব আনন্দ, 9 দিন ব্যাপী যে বিশাল আনন্দ হয় সেটা আপনাদেরকে আমরা বোঝাতে পারবো না। তো আপনারা অবশ্যই বাংলাদেশের যে কোনো ইস্কন মন্দিরে অথবা নামট্ট মন্দিরগুলো রয়েছে সেখানে এই রথের আয়োজন করা হয়। তো আপনারা সবাই সেই রথের আয়োজনে যাবেন। তো এই আকাশটা অনেকটা মেঘলাচ্ছন্ন, সেটা আপনারা বুঝতেই পাচ্ছেন। তারপর আমরা যতটুকু সম্ভব আমরা কালেকশন করছি। যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে হয়তো। তো আমরা প্রভু জগন্নাথের কাছে, জগন্নাথের অনেক কৃপা, কয়েকদিন অনেক তাপমাত্রা গিয়েছিল। তো আজকে একটু তাপমাত্রা কম, বৃষ্টি হয়েছে। হরে কৃষ্ণ। আমি রথযাত্রার জন্য আসছিলাম। রথ যা পারেন কৃপা করেন। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমরা রথযাত্রা কালেকশনে আসছি আমরা। তো আমরা আজকে কালেকশন শুরু করছি, আর বেশি দিন দেরি নেই। আষাঢ় মাসের 12 তারিখ আর জুন মাসের 27 তারিখ এই রথযাত্রা 9 দিন ব্যাপী হবে আমাদের ষোলানা কাছে এই মন্দির দক্ষিণ সাহাপাড়া। এখানে রথযাত্রা হবে। আমাদের রথের যে আকর্ষণ থাকছে ভজন কীর্তন, তারপরে নৃত্য, বৈদিক নাটক, তারপরে খিচুড়ি মহাপ্রসাদ এবং জগন্নাথের লীলা আলোচনা সহ অসংখ্য প্রোগ্রাম আমাদের রয়েছে 9 দিন ব্যাপী। তো আপনারা যেখানে থাকবেন অবশ্যই এই রথে রশি টানবেন। শাস্ত্রে বলছে যে রথে রশি টানে দোলে চ গমনে রথে চ, মানে দোলনাতে দোল দেওয়া ভগবানকে এবং জগন্নাথ রথ টানা এবং নৌবিহার, এই 3টে জায়গা থেকে যারা এগুলো করে তাদের আর এই জড়জগতে আসতে হবে। বিশেষ করে নৌবিহারের কথা বলা আছে, ভগবানকে নৌকায় চড়ানো, দোলনায় দোল দেওয়া এবং রথে জগন্নাথকে আহরণ করা। তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ওই দিন অবশ্যই রথের দিন আসবেন। প্রোগ্রাম আমাদের হরে কৃষ্ণ। এখন আমাদের কাছে শুনেছেন বৃষ্টি চলে আসলো, এখন তো আমাদের উপায় কী এখন বলেন আমাদের প্রতি। তো সবাইকে এখন এই লাইভ ভিডিও থেকে এখানে ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কাট করে দাও। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। বৃষ্টিতে এখন কী হবে তাহলে বলছি? তাহলে ওই দিন যান, রথের দিন রথ নিয়ে আসবেন, রথ আসবেন। খবর গেছিলো সেদিন মিটিং হচ্ছে আমাদের। হরে কৃষ্ণ। বৃষ্টি আসবে কী করে দেবে?
ছাতা নিয়ে বানান লাগতো আমরা তো জানি না যে বৃষ্টি হবে। না সকাল থেকে তো